বাংলাদেশের রাজনীতিতে হঠাৎই নতুন এক শব্দ ঘুরে বেড়াচ্ছে, ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট। কিন্তু প্রশ্ন হলো, এটা আসলে কি? আর বাংলাদেশে কি সত্যিই এমন কিছু গঠন হতে যাচ্ছে? সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের আলোচনা সামনে এসেছে, আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন। বিশ্বের অনেক সংসদীয় গণতন্ত্রে, বিশেষ করে পার্লামেন্ট অব দ্য ইউনাইটেড কিংডমে, বিরোধী দল নিজেদের বিকল্প সরকার হিসেবে একটি শ্যাডো ক্যাবিনেট গঠন করে, যেখানে প্রতিটি সরকারি মন্ত্রীর বিপরীতে থাকেন একজন ছায়ামন্ত্রী। তাদের কাজ হলো সরকারের কাজ নজরদারি করা, ভুল ত্রুটি তুলে ধরা ও বিকল্প নীতি প্রস্তাব। ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি হিসেবে এটি হতে পারে সরকার পরিচালনার এক পরিচর্যা, অর্থাৎ তারা এক ধরনের রাজনৈতিক ওয়াচডগ। এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ। তবে বাস্তবতা হলো, বাংলাদেশে এখনও ছায়ামন্ত্রিসভা কোনো সাংবিধানিক বা আইনি কাঠামো পায়নি। মানে এটি এখনও কেবল একটি রাজনৈতিক ধারণা। তবে এটি বাস্তবায়নে সরকারের উপর চাপ বাড়বে, সংসদে শক্তিশালী বিতর্ক তৈরি হবে, জনগণ পাবে বিকল্প নীতি ও পরিকল্পনা। কিন্তু চ্যালেঞ্জও কম নয়, সমঝোতা রাজনীতি নেই কোনো আইনি ভিত্তি, বিরোধী দলের সক্রিয়তাও কম। তাই শুধু ঘোষণা নয়, দরকার বাস্তব কর্মপরিকল্পনা। এবার আসল প্রশ্ন, বাংলাদেশে কি সত্যিই একটি কার্যকর শ্যাডো গভর্নমেন্ট তৈরি হবে, নাকি এটা শুধুই রাজনৈতিক কৌশল? সময় দেবে তার উত্তর। তবে একথা নিশ্চিত, যদি বাস্তবে কার্যকর হয়, বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে পারে নতুন ভারসাম্য, নতুন জবাবদিহিতা, নতুন প্রতিযোগিতা। এটা কি হবে জনগণের জন্য শক্তিশালী ওয়াচডগ, নাকি শুধুই নামের ছায়া? সেটাই এখন দেখার বিষয়। আরও আপডেট পেতে সঙ্গে থাকুন। তাজিন তন্ময়, দক্ষিণবঙ্গ।